তো এইখান দিয়ে সম্ভবত ইটানগরের বর্ডার শুরু। হ্যাঁ এই তো मेरा पासपोर्ट देखेगा ना। हाँ इंडिया का आदमी है ना घूरी है यूज कर তো ভাই এখন খাবলু না খাবুলু ঘাটে বসে আছি। তো ট্রলার আসবে, তারপর ট্রলার দিয়ে আবার চলে যাবো। এখানে ট্রলারে কি জানি বলে बोट बोट को क्या बोलता है? नाव। ओ हम तो इसे ट्रॉलर बोलते हैं। ट्रॉलर তো ট্রলার আসলে ট্রলারে করে তারপরে ওই পারে যেতে হবে। গাড়িগুলোকে নাকি ট্রলারে করে নিয়ে যাবে, আমি তাই বুঝতেছি না। গাড়ি ট্রলারে কেমনে যাইবে ভাই? গাড়ি ট্রলারে যাইবে, খবর কি লাগতেছে ভাই? যাই ভাই, অনেক কষ্ট দিচ্ছি ভাই ভাই। তো এইখানে নাকি ক্রস করতে 50 টাকা নেবে। দাঁড়ান আমি কয়েকটা দিই, 20 টাকা নেয় কিনা। এমনি একটা বিষয় কি, এইখানের যে পানিগুলো আছে না, এগুলো আমাদের ওইখানের মতো দক্ষিণ অঞ্চলের মতো তো বেশি সাদা না। ওকে ভাই আপনার সাথে आराम से अच्छा बांग्लादेश सिलीगुड़ी ना ना जलपाईगुड़ी कहाँ से बांग्लादेश में तो सिलीगुड़ी नहीं है, सिलीगुड़ी तो वेस्ट बेंगल से है। अच्छा वेस्ट তো ভাই এখানে আমি ঘটনাটা বুঝলাম না, মানে এখানে আপনি যদি একবার ক্রস করেন তাহলেও 40 টাকা, আর সারাদিনে যদি 10-12 ক্রস করে তাও 40 টাকা। जब आप फिर 2 बार आएंगे फिर उसने क्या पता जब आप आएगा 2 बार। बात यह है कि आप जो अपना उस पार है ना, यहाँ का एक ही मतलब एरिया है, इसलिए पता चल जाता है कि वापस तो आएगा ही चावल जाने में আরেকটা বিষয় কি, ছোটখাটো ট্রলারগুলোতেও আপনার লাইফ জ্যাকেট থাকে, কিন্তু বাংলাদেশে ওটা এখন দেখা যায় না। কাকু আইসা বসতে আমাদের ব্যাগ না থাকলে তো লাভ দিয়ে চলে যাওয়া উচিত। চল উপরে যাই, উপরে গিয়ে তারপরে নতুন একটা কোনো গাড়িতে করে তারপর চলে যাই। এইখানে ভাই টাকা বেশি হওয়ার কারণ বুঝতে পারছি, যে রোড, এই রোড টাকা বেশি হবে তাই বললাম। 22 কিলোমিটার 100 টাকা, রোডের অবস্থা খুবই খারাপ। দেখেন সামনে
জায়গাটা গুলো একেবারে মানে কি বলবো ভাই, আপনারা দেখে বাংলাদেশের মানুষ দেখে বুঝতেছেন এটা কেমন লাগতেছে। এইটা হচ্ছে নর্থ লাখিমপুর শহর। অনেকটা শিলিগুড়ির মতো, কিন্তু শিলিগুড়িতে এত বেশি সুপারি গাছ ছিল না, এখানে অনেক বেশি সুপারি গাছ। এখান থেকে একটা অটোতে করে 20 টাকা নিয়ে আমার যেতে হবে আরেকটা জায়গাতে। ওই জায়গা থেকে আর ইসে নাহারনগর বা ইতানগর থেকে নদী মানে যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায়। তো ব্যাগ উপরে আছে, ওই ব্যাগটা নামাইতে হবে। এখান থেকে নিচে 100 টাকা, এটা একটু বেশি মনে হয়, বাট রাস্তা ঠিক আছে তো এই কারণে অসুবিধা নেই, রাস্তা অবস্থা খুব খারাপ। এই ইটানগর বাস স্ট্যান্ড, তিনি বারোর লাগুন না কি জানি একটা জায়গা, ওই জায়গায় যাওয়া লাগবে। তো ওইখান দিয়া তারপরে এখন এখান থেকে যাব হইতেছে বান্দারোয়া এই নামের একটা কোনো একটা জায়গা। এইখান থেকে 36 কিলোমিটার, যাইতে লাগবে প্রায় 1 ঘন্টার মতো। তো এখান থেকে নেমে বললো টাকা, দেখি টাকা কত নেয়, 70 টাকা, একটু বেশি। 36 কিলোমিটার 70 টাকা, দেখা যাক কি হয়। শহরগুলো অনেকটাই আবার ইসের মতো, আগরতলার মতো, কিন্তু গ্রামগুলো অনেকটা বাংলাদেশের মতো ছিল। আমাদের দেশে যে লোকাল বাসগুলো আছে না, কিছু কিছু লোকাল বাস যেগুলো আমার ধরেন একজনের মানুষের দালাল থাকে অনেকগুলো একটা বাসে উঠানোর জন্য, তো এইখানে এরকম অনেক দালাল আছে আর কি। এই বাসটা এত জায়গায় দাঁড়াইছে, মানে ধরেন 10 কিলোমিটার যাইতে পারে নাই, 15-20 মিনিট দাঁড়ানো শেষ, এতবার দাঁড়াইতেছে। মাত্র একটা অ্যাক্সিডেন্ট হওয়া হচ্ছিল, সামনে কোনো একটা টমটম এসে পড়ছিল, তো একেবারে গাড়ি ঠাস করে থামায় ফেলছে, অনেক ব্যথা পাইছে। তো ভাই যেটা বলতেছি সেটা হইতেছে এই সব জায়গা দিয়ে আপনি গাড়িতে ওঠার আগে দেখে নেবেন যে এটা এএসটিসির কিনা, মানে কোনো প্রাইভেট গাড়ি ওগুলোতে উঠবেন না, প্রাইভেট গাড়িতে উঠলেই আপনি ধরা পড়বেন। তো সবসময় চেষ্টা করবেন এএসটিসি বা যে কোনো জায়গায় গেলে সেখানকার যে গভর্নমেন্ট যে গাড়িগুলো আছে ওগুলোতে উঠবেন। এবং এটাতে মাত্র 33 কিলোমিটারের জন্য নিচ্ছে আমার কাছে 70 টাকা, কিন্তু আমি যখন ত্রিপুরায় বাসে গিয়েছিলাম
তখন প্রায় 180 কিলোমিটার জন্য ছিল 150 টাকা। তো এই জিনিসটা সবসময় মনে রাখবেন যে কখনো চেষ্টা করবেন যতটুকু পারেন প্রাইভেট বাসগুলো অ্যাভয়েড করার জন্য, কারণ এটা বেশি টাকা নেয়। ওগুলো কীভাবে বুঝবেন, ওগুলোর সাইডে আশেপাশে কোথাও লেখা থাকবে, যেমন দেখেন এটা নিচে লেখা আছে ASTC, তার মানে এটা গভর্নমেন্ট বাস। প্রথমে ওই পাশে যাওয়া যাক, ওই গাড়িটা সম্ভবত যাইতে পারে। তো এইখান দিয়ে সম্ভবত ইটানগরের বর্ডার শুরু। হ্যাঁ এই তো मेरा पासपोर्ट देखेगा ना? हाँ इंडिया का आदमी है ना? घूनी है यूट्यूबर, हाँ हाँ यूट्यूबर। और मेरा पासपोर्ट इनर लाइन पास है। नहीं, वो हमको तो इनर लाइन पास नहीं लगेगा। नहीं नहीं, बांग्लादेशी को नहीं लगता। मिजोरम वहाँ पर सब जगह गया था, कोई भी नहीं लगा। उन्हें बैग को उतारो ना ले। तो बोल सकता हूँ क्या करूँगा। তো ভিউয়ার্স, এখন আসি হইতেছে অরুণাচল প্রদেশ। আর এটা কি সম্ভবত আসাম, ও না, হ্যাঁ আসাম অরুণাচল প্রদেশ, এই দুই জায়গার বর্ডারে। এইখানে আমার ইনার লাইন পাস ওরা চাইতেছে, যদিও ইনার লাইন পাস লাগে না, তোরা বাইরে কেউ একজনে রাখবে, তো দেখি কি করে। তো ভিউয়ার্স, এখন বসে আছি, তারা কেউ একজনে ডাকবে, উনি আসবে, আসার পরে আমার পাসপোর্ট দেখবে বা ভেরিফাই করবে, তারপরে ভিতরে ঢুকতে পারবো। অন্য সব জায়গায় তো দেখতো, দেখেই ছেড়ে দিত, করতেছে এতক্ষণ আল্লাহ জানে। देखे नहीं गए अभी तो चिल। क्या तुम असम का हो और अरुणाचल का? असम। असम। ये भी তাই অনেকক্ষণ ওয়েট করতেছি, প্রায় কত 10 মিনিট হয়ে গেছে। মণিপুরে একটু সময় লাগছিল, বাট মণিপুরেও অনেকক্ষণ লাগেনি। মণিপুরে শুধু পাসপোর্ট দেখছে, নাম্বার লেখছে, চলে যাও। সবচেয়ে সোজা হয়েছে যে নাগাল্যান্ড আর মেঘালয়, পাসপোর্ট দেখছে, একটু লাগাইতেছে বেশি। তো ভিউয়ার্স, আমি এই জিনিসটা গুগলে যখন সার্চ দিয়েছিলাম তখন কিছু বলে নাই, বাট এখন যেটা এসে জানলাম যে নতুনভাবে আপনার অরুণাচল প্রদেশে বাংলাদেশি, পাকিস্তান আর ইন্ডিয়া, সরি বাংলাদেশি, পাকিস্তান আর চায়না, তাদের ঢোকা নিষিদ্ধ। তো আমরা এখন নিয়ে ব্যাগ চাইতেছি আর কি, কেয়ার করব। তো এটা কবে হইলো আমি গুগলে দেখা উচিত ছিল, পুরো একটা ম্যাপ করে ফেলছিলাম। এখন আমার কি হইতেছে 22 তারিখে, এখন কি যে করবো, এই যাই কেয়ার করার। ভাই বন দরজা আমার জন্য আসলেই বন দরজা হয়ে গেছে, এখান থেকে রিক্সা ঢুকতে পারলাম না। বুঝলাম না আমাদের ব্লক মেরা দিছে কেন।
পাকিস্তান আর চায়নারে ঠিক আছে, বাংলাদেশের কি খবর নাই করছে যে আপনার এখানে তো আমার পুরো ম্যাপে এখন উল্টাপাল্টা করে দিচ্ছে আইটিনারিতে, যেমন কি প্ল্যান ছিল প্ল্যানের পুরা ভেস্তে গেছে। কি ভাই হারামতি যাবেন নাকি? হারমাতি নাকি জানি, হারমাতিকে গাড়ি ও হাপার ভাঙ। ট্রাভেল এমন হয়, কি আর করবো, বাট মনটা খারাপ লাগতেছে যে আমাদের পাশ দেয় না ভাই, চায়না পাকিস্তানের বোঝা যায়, আল্লাহ জানে। বাট আমরা কিন্তু অরুণাচল প্রদেশে গেছিলাম, কারণ রাস্তার ওই পারে যতটুকু আছে ওগুলো হইতেছে সব অরুণাচল প্রদেশ, এই পাশের গুলো হইতেছে আপনার আসাম। চলেন এখন যাওয়া যাক, এইখান থেকে হারমতি না ফার্মতি ওইখানে যাওয়া যাক। অরুণাচল প্রদেশে আমরা যেতে পারবো না, তাহলে অরুণাচল প্রদেশের একটা স্টেশন দিয়ে একজন লোক পাসপোর্ট দিয়ে কিভাবে ট্রেন টিকিট কাটলো, তখন ব্লক করে দিবে না? কি একটা অবস্থা, একদিক দিয়ে ওদিক দিয়ে টাকা নিয়ে নিচ্ছে, এখন আবার ওই দিক দিয়ে বলে যাইতে। আমি যখন কাটছি তখনও তো জানা থাকার কথা লোকটার, যে এই লোকটা এইখান দিয়ে উঠবে, কিন্তু এই লোকটা এই অরুণাচল প্রদেশে যাইতে পারবে না। এইখানে আসার পর ভালোই কষ্ট লাগতেছে। হ্যাঁ বাংলাদেশ से हारमती 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 রেল স্টেশন, এখান দিয়ে আমি যাইতেছি হারমতি না এমন একটা জায়গায়। ওই হারমতিতে গিয়ে দেখবো ট্রেনের টিকিট পাওয়া যায় কিনা। তো ট্রেনের টিকিট ওটা দিয়ে আমার গুয়াহাটি যেতে হবে, কারণ এই ছাড়া আর কিছু করার নাই আপাতত। এই যে পাহাড়গুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে অরুণাচল প্রদেশ। আমরা একটুখানি ভিতরে ঢুকছিলাম, তার মানে আমরা অরুণাচল প্রদেশের মধ্যে গেছিলাম, যদিও পরে আর ভিতরে ঢুকতে দেয়নি। সব চায়নার, এখান থেকে প্রায় 1 কিলোমিটারের মতো হাঁটা লাগবে। তারপরে আমরা পৌঁছে গেছি হারামতি রেলওয়ে স্টেশন। তো হিয়ার্স অবশেষে এসে পড়ছি, এই যে কি রেল স্টেশন নাম দিয়ে ভুলে গেছি। যাই হোক, এই রেল স্টেশনে আমি যাই দেখবো যে অরুণাচল প্রদেশ দিয়ে যে টিকিটটা কাটছি ওই টিকিটটা ক্যান্সেল করা যায় কিনা, কয় টাকা ফেরত পাই, আর গুয়াহাটি যাওয়ার জন্য টিকিট স্লিপিং টিকিটটা পাওয়া যায় কিনা। তাহলে আজকে রাতে ট্রেনেই হয়ে যাবে, টেনশন থাকবে না। ঠিক আছে, তাহলে কোন আছে স্টেশনে? স্টেশনের এই রুমগুলো প্রত্যেকটা বন্ধ, যাই না কেন। আর এই গেছে স্টেশন, আমার ঘাড়ে প্রচুর ব্যথা করতেছে।